দেশ এবং প্রবাসের ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে কারণে। তো আজকের এই ভিডিওতে কিছু আমাদের আমাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরতেছি। জানি না আমার এই ভিডিওটা সরকার অবধি পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় তাহলে এই ভিডিওটা আপনাদের শেয়ারের মাধ্যমে সরকার অবধি পৌঁছানোর চেষ্টা করবেন। তো এই দৈনন্দিন প্রতিদিনের যে সমস্যাগুলো এখন বর্তমান আমরা পোহাইতেছি সেটা হচ্ছে কারেন্টের সমস্যা। একদমই কারেন্ট থাকে না, কারেন্ট আসে আবার চলে যায়, এভাবে করে। আর প্রচুর বিদ্যুৎ বিল বাড়তেছে। হ্যাঁ, প্রচুর বিদ্যুৎ বিল বাড়তেছে। আমি যখন যখন আমি কারেন্ট বিল দিতাম, আমার সর্বোচ্চ কারেন্টের বিল আসতো 400, 300 বা 500। যদি কোনো দিন বেশি আসতো তাইলে হয়তো 600, কিন্তু 400-500-র উপরে আমার কারেন্ট বিল আসতোই না। আমার এলাকার সবাই যায়। তো সেই জায়গায় আমি 5,000, 3,000, 4,000 এইভাবে আমি বিদ্যুৎ বিল দিচ্ছি। শুধু আমি দিচ্ছি না, আরও অনেকেই দিচ্ছে, অনেকেরই এরকম হচ্ছে। তো এই যে প্রতিদিন যেই হারে বিদ্যুৎ সমস্যা, কারেন্ট থাকে না, সেই হারে আবার এত বিল। দয়া করে এই বিদ্যুতের সমস্যার কারণ এবং বিদ্যুৎ বিলের সমস্যার সমাধান করবেন। কারণ এত যদি বিল আসে তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? যাদের ইনকাম আছে, যাদের দেওয়ার সামর্থ্য আছে, যাদের কিনা অ্যাভেলেবেল খরচ হয় বিদায় বিলটা আসতেছে, যাদের এত বিল ওঠার কথা না, তাদের যদি এত বিল উঠে তাহলে এই বিলগুলো তারা কীভাবে দেবে? হয়তো বা কয়েকটা বিল জমা হইতে কারেন্টের লাইনটাই কেটে দিতে হবে আপনাদের, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? তো আর যদি কারেন্টেই না জ্বালায়, সাধারণ মানুষ যদি কারেন্টেই জ্বালাইতে না পারে, তাহলে আপনাদের সবচাইতে তার লোকসান। প্লিজ সরকার অবধি যদি যায়, সরকারের ফোকাস এই যে লোডশেডিং আর হচ্ছে বিদ্যুৎ বিল প্রচুর বাড়তি আসতেছে, এইদিকে আপনারা প্লিজ নজর দিবেন। আবার আরেকটা সমস্যা বেশি হচ্ছে সিএনজি গ্যাস পাম্প। খেটে খাওয়া গরিব সিএনজি শ্রমিক যারা আছে, ড্রাইভার আছে, তারা কিন্তু খুব কষ্টে আছে। এই যে সিএনজির গ্যাস পাম্পে সেই দিন আমার হাজব্যান্ড গেছিল সন্ধ্যা 6টায়, আসছে হচ্ছে আপনার প্রায় 12টা পার হয়ে গেছে। রাতের 12টা পার হয়ে গেছে, সন্ধ্যায় 6টায় গেছে, 12টা পার হয়ে গেছে শুধু গ্যাস লাইন পেরিয়ে গ্যাস নিতে। তো আজকে গেছে, আজকে বলতেছে যে একদম 2টা বাজতে পারে, হয়তো 2টার পরেও হতে পারে। তো এই যে গ্যাস পাম্পের জন্য গাড়ি চালাইতে পারতেছে না। অথচ একবার ব্রিজ আপ ডাউন করলে কি দিতে হয়? ভ্যাট দিতে হয়। যাতায়াতের জন্য 2বার ভ্যাট দিতে হয়। তারপরে হচ্ছে যে আপনার গ্যাস থাকে না। এই যে গ্যাস নিতে গেলে সারাদিন চলে যায়, সারাদিন গিয়ে রাত পর্যন্ত হয়ে যায়, কিন্তু গ্যাস নিতে পারতেছে না। তাহলে এই যে সিএনজি ড্রাইভাররা কোম্পানির ইনকাম কোত্থেকে দিবে? আর তাদের ফ্যামিলি কোত্থেকে চলবে? তাদের ফ্যামিলির ভরণ পোষণ কীভাবে চলবে? ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের লেখাপড়া কীভাবে চলবে? সরকারের অতি শীঘ্রই দৃষ্টি আকর্ষণ করতেছি, প্লিজ আপনি এই দিকগুলো, এই গরিব মানুষের এই দিকগুলোতে আপনার নজর রাখবেন। এই বর্তমান সমস্যা বিদ্যুৎ সমস্যা, লোডশেডিংয়ের, তারপর হচ্ছে কারেন্ট বিল অতিরিক্ত আসতেছে, আর হচ্ছে গ্যাস পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অতিক্রম করে তারপর যখন ভাগ্যে গ্যাস জুটে তখন গ্যাস পাচ্ছে। অনেক সময় আমার হাজব্যান্ড সকাল 4টা বাজে উঠে চলে যায়। সকাল 4টায় গ্যাস নিতে গেছে, কিন্তু গ্যাস পাইছে আপনার সকাল 8টা বাজে। চিন্তা করেন, 4টায় গেছে, 8টা বাজে, 8টা নাকি 8:30 পর্যন্ত, মানে গ্যাস নিতে 8:30 বেজে গেছে। তাইলে সেই মানুষটা ইনকাম করলো কখন? তো আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে খেটে খাওয়া মানুষদের অবস্থা খুবই খারাপ অবস্থা হবে। আপনার কিন্তু এই দিকগুলোই বেশি দেখতে হবে। শ্রমজীবী মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে, শ্রমজীবী মানুষের কোথায় সমস্যা হচ্ছে, তাদের জন্য কি করলে শ্রমজীবী মানুষদের পরিবার ভালো চলতে পারে। তাহলে শ্রমজীবী মানুষরাই কিন্তু রাস্তায় নেমে গেছিল আপনাদেরকে গদিতে বসানোর জন্য। খেয়াল রাখবেন, আপনি তাদের সকলের নির্বাচিত একজন সরকার। তো আপনি যদি এই বিষয়গুলো না দেখেন তাহলে তো হবে না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সিএনজির গ্যাসের জন্য অপেক্ষা করতেছে গ্যাস পামে, হ্যাঁ, তাইলে এই যে লোডশেডিংয়ের কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তার মধ্যে আবার অতিরিক্ত বিল, এগুলো যদি আপনি না দেখেন তাইলে আপনি কিন্তু গরিবের সরকার কখনো হইতে পারবেন না।
আর বড় লোকের সরকার হইয়া তো লাভ নেই। বড় লোকের সরকার হইয়া কখনো দেশ চলবে না। বড় লোকরা হচ্ছে যেখানে স্বার্থ সেখানেই থাকে, স্বার্থ ফুরিয়ে গেলে আর থাকে না। গরিবরা কিন্তু নিঃস্বার্থভাবে সবসময় আপনাদের পাশে থাকবে। তাহলে আপনারাও কিন্তু গরিবদের পাশেই সবসময় থাকতে হবে।